সারাদিন আপনি যে পুষ্টিকর খাবারগুলি খাচ্ছেন তা যদি চুলের গোড়ায় না পৌঁছায় তাহলে কি করে হবে? পুষ্টির অভাবে দুর্বল হয়ে যাবে চুল, ধীরে ধীরে ঝরে পড়বে, খুশকি হবে, ঘন চুল পাতলা হবে। কিন্তু চুলের গোড়ায় পুষ্টি পৌঁছবে কিভাবে? তার জন্য দরকার মাথার ত্বকে যথাযথ রক্ত সঞ্চালন। মাথায় রক্ত সঞ্চালন বাড়লে চুলের গোড়ায় পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছয়, যা নতুন চুল গজাতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। কিন্তু মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াবে কিভাবে? তো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আর এরকমই আরও অনেক স্বাস্থ্য উপকারী এবং রূপচর্চা বিষয়ক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে চলুন সেই পদ্ধতিগুলি আজকে জেনে নেওয়া যাক। আঙুলের ডগা দিয়ে নিয়মিত মাসাজ। প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিট সময় নিয়ে মাথার ত্বক মাসাজ করুন। এতে মাথার ত্বকের নিচে থাকা রক্তনালী প্রসারিত হয় এবং সেখানে রক্ত চলাচল বাড়ে। হাতের আঙুলের ডগা দিয়ে মাথার ত্বকে অল্প চাপ দিয়ে বৃত্তাকারে মাসাজ করুন। খেয়াল করবেন নখের চাপ যেন না লাগে। রাতে ঘুমানোর আগে বা চুলে সামান্য তেল দিয়েও এটি করতে পারেন। ইনভার্সন মেথড। বিছানায় শুয়ে মাথাটি নিচে ঝুলিয়ে দিন বা সোজা দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে মাথা নিচু করুন। এভাবে প্রায় 4 থেকে 5 মিনিট থাকুন। রাতে শোয়ার আগেও এটি করতে পারেন। এতেও মাথার রক্ত সঞ্চালন বাড়ে। তবে যদি উচ্চ রক্তচাপ বা মাথা ঘোরার সমস্যা থাকে তবে এই পদ্ধতি এড়িয়ে চলাই ভালো। সঠিক চিরুনি এবং চুল আঁচড়ানোর পদ্ধতি। চুল আঁচড়ানো কেবল জ্বর ছাড়াবার জন্য নয়, এটি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করে। কাঠের বড় দাঁতের চিরুনি বা নরম ব্রাশ ব্যবহার করুন এবং এমন চিরুনি বেছে নিন যা মাথার ত্বকে আঘাত সৃষ্টি করবে না। ওই চিরুনি বা ব্রাশ দিয়ে দিনে অন্তত 2 বার সকালে এবং রাতে চুল আঁচড়াবেন। মাথার ত্বকে যত ঘষা লাগবে ততই তা উদ্দীপিত হবে এবং রক্ত সঞ্চালনও বাড়বে। খুব চাপ দিয়ে বা টেনে চুল আঁচড়াবেন না, তাতে চুলের গোড়া নরম হয়ে যাবে এবং উল্টে চুল পড়ে যাবে। পর্যাপ্ত জল পান করুন এবং শরীরচর্চা করুন। চুল ভালো রাখতে খালি চুলে দামি দামি প্রসাধনী এবং ভালো ভালো খাবার খেতে হবে তাই নয়, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াও কিন্তু ভীষণ জরুরি। আর এখন তো শীতকাল চলে এসেছে, এখন আরও বেশি করে জল পান করতে হবে, কারণ এখন আমাদের দেহের ত্বক অনেক শুষ্ক হয়ে যায় এবং ত্বক শুষ্ক হলে মাথায় খুশকি তৈরি হলেই চুল ঝরতে শুরু করবে। তার সঙ্গে নিয়মিত শরীরচর্চাও করে যান এবং নিজেকে যতটা সম্ভব চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন। সবসময় হাসি খুশি থাকুন, দেখবেন আপনিও সুস্থ থাকবেন, আপনার হেলথও ঠিক থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকমই আরও অনেক স্বাস্থ্য উপকারী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।